আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনার পিসি বা ল্যাপটপে অটো রিফ্রেশ কমান্ড তৈরি করবেন। এই অটো রিফ্রেশ কমান্ড আপনার পিসিকে একটা নির্দিষ্ট সময় পর পর স্বয়ংক্রিয়ভাবে সকল ড্রাইভগুলো রিফ্রেশ করে দিবে। এতে করে আপনার পিসি বা ল্যাপটপের স্পিড আগের থেকে অনেক বেড়ে যাবে। এই ট্রিক্সটি জানতে ভিডিওটির সাথেই থাকুন। তো আমরা চলে আসলাম আমাদের ডেস্কটপ স্ক্রিনে। প্রথমেই আমরা একটা টেক্সট ফাইল তৈরি করে নিব এবং সেটি ওপেন করে কিছু কোড লিখব। আপনারা কোডগুলো দেখে দেখে লিখে নেবেন, তবে খেয়াল রাখবেন আপনার পিসি বা ল্যাপটপে কয়টি ড্রাইভ আছে। তো ড্রাইভ চেক করার জন্য আপনার দিস পিসিতে ক্লিক করে দেখে নিতে পারেন। তো চলুন কোডগুলো লিখে ফেলি। প্রথমেই আমরা লিখব ইকো অফ, এরপর কিবোর্ড থেকে এন্টার প্রেস করে সিডি লিখে একটা স্ল্যাশ দেব। দেন লিখব ট্রি এবং আবারও কিবোর্ডের এন্টার প্রেস করে মাউস কার্সর নিচে এনে ড্রাইভগুলোর নাম লিখে দিব। তো ড্রাইভগুলো চেক করার জন্য আমি দিস পিসিতে ক্লিক করে দেখে নিই। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সি ড্রাইভ থেকে শুরু করে এইচ ড্রাইভ পর্যন্ত আছে। আমরা এখন কোডের মধ্যে এই ড্রাইভগুলোর নাম লিখে দিব। এই পর্যায়ে কোড লেখা শেষ। এখন ফাইলটি সেভ করতে হবে। ফাইলটি সেভ করার জন্য উপরের দিকে ফাইল লেখাতে ক্লিক করে সেভ এজে ক্লিক করব। দেন ফাইলটি রিনেম করে এর সাথে .bat এক্সটেনশনটি লিখে যে কোনো একটি লোকেশনে সেভ করে দিব। তো এখন আমাদের রিফ্রেশ কমান্ডটি কাজ করার জন্য রেডি। তবে এটি এখনও স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে না। স্বয়ংক্রিয়ভাবে কাজ করার জন্য আমাদের ক্লিক করতে হবে উইন্ডোজ স্টার্ট বাটনে। সেখান থেকে স্ক্রল ডাউন করে উইন্ডোজ সিস্টেমে ক্লিক করে উইন্ডোজ অ্যাডমিনিস্ট্রেটিভ টুলসে ক্লিক করতে হবে। তো আমরা এরকম একটি স্ক্রিন দেখতে পাবো। এখান থেকে টাস্ক শিডিউলার অপশনটি ওপেন করলে এই ইন্টারফেসটি দেখতে পাবো। তো আমরা এখন একটি নিউ টাস্ক শিডিউল তৈরি করব। তো এর জন্য টাস্ক শিডিউল লাইব্রেরিতে ক্লিক করলে অনেকগুলো টাস্ক দেখতে পাবো। তো এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করে ক্রিয়েট এ নিউ টাস্কে ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথেই নতুন একটি উইন্ডো খুলে যাবে। সেখানে প্রথমেই টাস্কের একটি নাম দিতে হবে, এরপর সেটিংগুলো কনফিগার করতে হবে। আপনারা দেখে দেখে সেটিংটা কনফিগার করে নেবেন। আমাদের সেটিং করা কমপ্লিট। এখন দেখা যাক অটো রিফ্রেশ কমান্ডটি কাজ করে কিনা। এই অটো রিফ্রেশ কমান্ডটি চেক করার জন্য আমি 1 মিনিট টাইম সেট করে দিয়েছি।
আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী টাইমটা সেট করে দিবেন। তো আমরা এখন 1 মিনিট ওয়েট করি দেখার জন্য। তো আশা করি আপনারা সেটিংটি কনফিগার করতে পেরেছেন। আর না পারলে কমেন্টে জানিয়ে দিবেন, আমি আপনাদের হেল্প করব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। এরকম আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। তো ধন্যবাদ সবাইকে।